প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। সবথেকে বড় যেটা ঘটনা ঘটে গেল আজকে সুপ্রিম কোর্টে, এসএসসি যারা এসএলএসটি ক্যান্ডিডেট ছিলেন এবং যারা ইন্টারভিউ লিস্টে যাদের নাম অলরেডি আছে তারাও চিন্তায় পড়ে গেছে, এবং বিশেষ করে যাদের 11-12 যাদের আজ থেকে অর্থাৎ 26 তারিখ থেকে যে ইন্টারভিউ ছিল এবং ডেমনস্ট্রেশন ক্লাসের যে ইন্টারভিউ ছিল সেইগুলো অ্যাকচুয়ালি বৈধতা পাবে কি না, এবং নিয়োগটা আর কত দেরি হবে, সত্যি নিয়োগ হবে কি না, বা ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা ক্রিয়েট করছে কি না জট পাকানোর জন্য, এই সবগুলো এখন ভাববার বিষয় হয়ে গেছে। কারণ এসএসসি নিয়ে যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এসএসসি সংক্রান্ত যে সকল মামলা এখানে এসেছে সব কিন্তু কলকাতা হাইকোর্ট শুনবে। তো এইখানেতে এসএসসিকে একদম কালপ্রিট হিসাবে একটা চিহ্নিত করেছে। হ্যাঁ, কারণ কালপ্রিট এই কারণেই, যত জট বা যত ঘোট পাকিয়েছে সবই হচ্ছে এসএসসি, এবং ওর পিছনে যারা দোষর হয়ে আছে তারা তো আছেই, সেইগুলো আমি আর ক্লিয়ার করে বলছি না, আপনারা অবশ্যই জানেন। তো আজকে এসএসসি মামলার যেটা ঘটনা ঘটলো, প্রত্যেকটা মামলা হাইকোর্ট শুনবে। হাইকোর্টে যে সমস্ত মামলাগুলো আসবে, বিশেষ করে বিশেষ করে 10 নাম্বার যে অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার, সেইটা নিয়েও একটা চিন্তার বিষয় হয়ে গেছে। আর বিশেষ করে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের মধ্যেও অনেকে এসএসসি এতে ঢুকে গেছে, তো তাদেরকে যাতে বাদ দেওয়া যায় একদম কড়া নির্দেশ দিয়েছে। এমনকি ফিজিক্যালি যারা ডিসেবিলিটি আছে তাদেরকেও কিন্তু বাদ দেওয়ার একটা নির্দেশ আছে, যে টেন্টেড হলেই সে ফিজিক্যালি হোক আর মেন্টালি হোক যাই হোক তাকে বাদ দিতে হবে, আজকে ক্লিয়ার বলে দিয়েছেন। তো সুপ্রিম কোর্টের এই কথাগুলো একদম সেই গালে থাপ্পড় মারার মতো এসএসসিকে। আর যারা এর সপক্ষে যারা বলছেন বা এসএসসির পক্ষে যারা বলছেন তাদেরকেও এরকম একটা থাপ্পড় মারার মতো কাজ করে দিয়েছেন। তো যেহেতু আবার সেই কলকাতা হাইকোর্টে মামলাগুলো চলে আসছে, কলকাতা হাইকোর্টই শুনবে, অমৃতা রায়ের বেঞ্চে মামলাগুলি অলরেডি কয়েকটা চলছে। তো এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা উঠে গেছে সেটা হচ্ছে 10% যে এক্সপিরিয়েন্সের, এইটা বিকাশবাবু তুলেছিলেন, এবং বিকাশবাবু সুপ্রিম কোর্টে যখন তুললেন, সুপ্রিম কোর্ট বলছে এই সংক্রান্ত তো মামলা আমাদের কাছে এর আগে আসেনি, তো অতএব এইটা নিয়ে আলোচনা সাপেক্ষ, এবং সেটা কি নিয়ম আছে বা কি গেজেটে কি আছে না আছে সেটা দেখতে হবে। তো বিকাশবাবু বললেন যে এখানেই আপনারা একটু বলে দিলেই তো হতো, আবার কেন আমরা হাইকোর্টে ফিরে যাব। তো তখন বিকাশবাবু এই কথাটাও বললেন যে এই 10% অর্থাৎ এই 10 নাম্বার, যে যদি এই 10 নাম্বারের যে এই 10 নাম্বারটা যেটা দেয়া হচ্ছে সেটা সাংবিধানিক কোনো রুলস আছে কি না, বা সাংবিধানিক হিসাবে কোনো বৈধ কি না, সেইটাও বিষয়টা খতিয়ে দেখা হবে। কিন্তু সবই এই কলকাতা হাইকোর্টেই শুনবে, কলকাতা হাইকোর্ট থেকেই ফাইনাল জাজমেন্ট বেরোবে। এবারে দেখার বিষয় ইচ্ছাকৃতভাবে কি এটা, যেটা আমার মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে সত্যি কি নিয়োগটা ডিলে করতে চাইছে সরকার, বা সত্যি কি সদিচ্ছা আছে সরকারের নিয়োগ করার। আমার তো মনে হয় সেরকম কিছু নেই, কারণ চাইলে পারে এত যে ঘোট, এত যে জটিল প্রসেসটাকে এমনভাবে জটিল তৈরি করে নিয়েছে যাতে মানে চাইছেন যে মামলা হোক, এবং মামলা হয়ে 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 যতদিন পারে এটাকে ডিলে করে নিয়ে যাওয়া যাক। কারণ তো সেইটাই আমার মনে হচ্ছে। তো দেখা যাক, ক্যান্ডিডেটগুলো তো বসে আছে, আশায় আশায় বসে আছে, যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট আছে কবে আবার সে তাদের চাকরিটা ফিরে পাবে। তো সবার প্রতি আমার সিম্প্যাথি থাকবে, সবার প্রতি আমার সহানুভূতি থাকবে অবশ্যই, ভবিষ্যৎ জীবন ভালো হবে। তবে মামলাগুলো 28 তারিখের পর বোঝা যাবে যে মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা না যাচ্ছে। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল। সুপ্রিম কোর্ট যেটা ক্লিয়ারলি বলেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট একটাও যেন না বসতে পায় বা একটাও যেন না সুযোগ পায়। আর 10 নম্বরের ব্যাপারটা, এটা সাংবিধানিক বৈধতা কতটা কি আছে না আছে সেই সব বিষয় খতিয়ে দেখে তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে বা সেই বিষয়ে রায় দেওয়া হবে। তো যতদূর সম্ভব মনে হচ্ছে এই 10 নাম্বারটা নিয়েও একটা বিশাল বড় অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি যে মেন যে বিষয়টা আজকে যেটা ছিল। আর এসএসসিকে বলবো
এসএসসি তো আর এইসবগুলো কাজগুলো আর একা করে না, এর পিছনে অনেক ছোট বড় সমস্ত কিছু আহ, আছেন। তো এইগুলো বিষয়ে বিতর্কের বিষয়। তো যাই হোক, যদি নিয়োগ করার ইচ্ছা থাকে ফ্রেশভাবে নিয়োগ করুক, ফ্রেশভাবে সবাইকে জানাক। সুপ্রিম কোর্ট বলছে যে আমরা তো শুধু টেন্টেড ক্যান্ডিডেটকে বাদ দেওয়ার কথা বলেছিলাম যাতে তারা না পরীক্ষায় বসতে পায়, তাহলে কেন বসলো কেন? তো এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে। সবথেকে বড় রায় যেটা দিয়েছে কলকাতা হাইকোর্ট সমস্ত কিছু এগুলো শুনবে এবং কলকাতা হাইকোর্টই রায় দেবে। চল আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।